বর্তমান বিশ্বে আধিপত্যবাদ ধরে রাখতে লড়াইয়ে নেমেছে তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। এই তিন দেশই তাদের সাম্রাজ্যবাদ সম্প্রসারণে উঠে পড়ে লেগেছে। বিশ্লেষকরা মনে করছেন এই তিন দেশই এখন একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যার প্রভাব ইউরোপ সহ অন্যান্য আঞ্চলিক শক্তির উপর পড়তে পারে। চীন, রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, আরও দূরের দেশগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় হামলার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদের দীর্ঘদিনের লালায়িত স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটায়। কারণ পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্র কখনোই তাদের প্রভাবকে হারাতে চায় না। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আমেরিকা ফার্স্ট নীতিও আধিপত্যবাদের অন্যতম হাতিয়ার। পাশাপাশি লাতিন আমেরিকার দেশগুলোর উপর ওয়াশিংটনের শুল্ক চাপানো, বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী ও দলের পক্ষে সমর্থন এবং পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডার সম্পূর্ণ অংশ যুক্ত করতে চাওয়া যেন এক সুতোয় গাঁথা। মূলত আমেরিকার আঞ্চলিক প্রতিবেশীদের উপর চীনের প্রভাব ঠেকাতে উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দৌরাত্মে লাগাম টানতে বসে নেই চীনও। দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং এদের মাঝামাঝি দেশগুলোতেও উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং এদের মাঝামাঝি দেশগুলোতে উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। মূলত চীন তাদের বৈশ্বিক প্রভাবকে কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এছাড়া বৈশ্বিক আধিপত্যের লক্ষ্যে চীন তার প্রধান সক্ষমতা, উৎপাদনশীলতাকেও ব্যবহার করছে। বিশ্বের মোট উৎপাদিত পণ্যের 1/3 তৈরি করছে চীন। পাশাপাশি বেইজিং ভবিষ্যৎকে নিজের দখলে রাখতে বিশ্বের বেয়ার আর্থ বা বিরল খনিজের বৃহত্তম অংশ নিজেদের দখলে রাখতে চাইছে, কারণ এই খনিজগুলো প্রযুক্তিপণ্য তৈরির জন্য অপরিহার্য। বিশেষ করে স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, বায়ু বিদ্যুৎ চালিত টারবাইন এবং সামরিক অস্ত্র তৈরিতে এর ব্যবহার করা হয়। চীন বিশ্বের প্রায় 90% বিরল খনিজ প্রক্রিয়াজাত করে এবং একেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে এসব বিরল খনিজের রপ্তানি সীমিত করে বেইজিং। আর এ কারণেই ওয়াশিংটনের দৃষ্টি পড়েছে গ্রিনল্যান্ড সহ অন্যান্য স্থানের খনিজ সম্পদের দিকে। তবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাওয়া চীন সফল হয়েছে। কারণ 2001 সালে বিশ্বের প্রায় 80% বাণিজ্য হতো যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেখানে এখন বিশ্বের প্রায় 70% বাণিজ্য দখলে নিয়েছে বেইজিং। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পুরো বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। এটি একটি বিশাল বৈশ্বিক অবকাঠামো প্রকল্প, যার লক্ষ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে স্থল ও সমুদ্রপথে যুক্ত করা। এদিকে 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া তার আঞ্চলিক প্রভাব ধরে রাখতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একবার বলেছিলেন, রাশিয়ার সীমানার কোনো শেষ নেই। এ থেকেই ধারণা পাওয়া যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও রুশ আধিপত্যবাদ থেকে প্রতিবেশী দেশগুলো স্বাধীন হতে পারেনি, যার বড় উদাহরণ হলো ইউক্রেন। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।